আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে এমন এক দোয়ার কথা বলবো যে দোয়া মরণবেদী ক্যান্সার থেকে ফিরিয়ে আনলো। এজাজ সাহেবের আদরের মেয়ে আতিয়া বাতুল অত্যন্ত পরহেজগার। এই মেয়ের বিয়ের সব প্রস্তুতি যখন শেষ, ঠিক তখন তার শরীরে ধরা পড়ে মরণবেদী ক্যান্সার। ডাক্তারদের রিপোর্টে মাথায় আকাশ ভেঙে পড়ে এজাজ সাহেবের। কিন্তু বাতুল ছিল শান্ত। সে বাবাকে আত্মবিশ্বাসের সাথে বলে, আব্বু, ডাক্তাররা যাই বলুক, আমার ক্যান্সার হতে পারে না। বাতুল তার বাবাকে একটি দোয়ার আমল শোনায়। সে জানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কেউ যদি কোনো অসুস্থ বা বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে একটি বিশেষ দোয়া পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাকে এই রোগ থেকে বাঁচিয়ে রেখেছেন, তবে সেই রোগ তাকে কখনো ছুঁতে পারবে না। বাতুল ছোটবেলা থেকে কোনো ক্যান্সার রোগীর কথা শুনলে নিয়মিত এই আমলটি করত। মেয়ের বিশ্বাসের উপর ভর করে এজাজ সাহেব তাকে মুম্বাইয়ের বিখ্যাত এক ক্যান্সার হাসপাতালে নিয়ে যান। সেখানে সব বড় বড় ডাক্তাররা পরীক্ষা করে অবাক হয়ে জানান, মিস্টার এজাজ, আপনার মেয়ের রিপোর্টটি আমাদের কাছে এক চরম বিস্ময়। চিকিৎসা বিজ্ঞানের সব সূত্র আর আলামত অনুযায়ী বাতুলের শরীরে ক্যান্সার বাসা বাঁধার কথা ছিল এবং আগের রিপোর্টগুলোতেও সেই মরণবেদী সব লক্ষণ স্পষ্ট ছিল। কিন্তু বর্তমানে এই সূক্ষ্ম পরীক্ষায় দেখা যাচ্ছে তার শরীরে একটিও ক্যান্সার কোষের অস্তিত্ব নেই। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য বর্ম তাকে রক্ষা করেছে। আমরা ডাক্তাররা একে মেডিকেল মিরাক্কেল ছাড়া আর কিছুই বলতে পারছি না। সেই বিশেষ দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদলানি আলা কাসিরিম মিম্মান খালাকা তাফতিল। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সেই বিপদ থেকে মুক্ত রেখেছেন যে বিপদে তোমাকে লিপ্ত করেছেন, এবং আমাকে তার সৃষ্টি জগতের অনেকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়। অন্যকে বিপদ দেখে নিজেকে নিরাপদ রাখার জন্য শুকরিয়া আদায় করে একটি বড় সুরক্ষা। আল্লাহ তাআলা আমাদের জীবনে যেমন রোগব্যাধি দিয়ে থাকেন, তেমনই শেফাও দান করেন, কিন্তু তার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং তার উপর ভরসা রেখে তাকে অন্তর থেকে ডাকতে হবে। মহান রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল সমস্যা এবং রোগব্যাধি থেকে সুরক্ষা পাওয়ার জন্য কোরআনকে আমাদের শেফা হিসেবে দান করেছেন।